ওকে জনগণ, আজকে আমরা যে কোশ্চেনটা সলভ করতেছি এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24 এর কোশ্চেন। কুমিল্লা বোর্ড 24 এ এই কোশ্চেনটা আমার করে দিছে। দিয়া কত বলছে আইপি অ্যাড্রেস কি, খতে বলছে হাইপারলিংক ট্যাগ ব্যাখ্যা করতে, গত বলছে চিত্র একের ওয়েবসাইটের কাঠামোটি ব্যাখ্যা করতে, সেটা হচ্ছে তোমার লিনিয়ার বা সিকোয়েন্স। আর গত বলছে উদ্দীপকের চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো, মানে এটার জন্য একটা এইচটিএমএল কোড লিখতে। তো বাইরে আমি তোমাকে শিখাইছি যখনই কোনো এইচটিএমএল কোড লিখতে কইব তখনই তুমি লিখবা ডক টাইপ এইচটিএমএল। কি দিয়ে শুরু করবা? ডক টাইপ এইচটিএমএল। এরপরে আমরা লিখুম এইচটিএমএল। এইচটিএমএল এর কয়টা অংশ? দুইটা, একটা হেড আর একটা কি বডি। তাহলে এইচটিএমএল এর পরে কি লিখবা? হেড। মানুষের মাথার ভিতরে কি থাকে? ব্রেন। আর এইচটিএমএল এর মাথার ভিতরে থাকে টাইটেল। এখানে লিখুম দা ওয়েব পেজ is about, বলো কি নিয়ে কাজ করতেছি? টেবিল। তাহলে the web page is about টেবিল। আমরা সাধারণত কি জানি, আগে আসলে আগে পাবা, আর HTML এর ক্ষেত্রে হচ্ছে উল্টা, যে সবার লাস্টে আসবে সে সবার আগে ক্লোজ হবে। তো সবার লাস্টে আসছে টাইটেল, তাই আমরা আগে ক্লোজ করলাম টাইটেল। তার আগে এসে হেড, তাই আমরা ক্লোজ করলাম হেড। তারপরে আমরা বডি শুরু করব। কি শুরু করব? বডি শুরু করব। এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? নাই। এবার সবাই এটার দিকে তাকাও। এটা একটা টেবিল কিনা বলো তো। HTML এ যখনই কোনো টেবিল থাকবে তখনই আমরা লিখব টেবিল, তারপরে লিখব বর্ডার, এবং টেবিল বর্ডারটা সারা জীবনের জন্য কত? 1। HTML এ টেবিল থাকলে আমরা কি লিখব? টেবিল, তারপরে লিখব বর্ডার, এবং টেবিল বর্ডারটা সারা জীবনের জন্য কত? 1। কোনো সমস্যা? এখন ভাইরা তোমরা জানো এই জিনিসটাকে বলি আমরা রো, আর এই জিনিসটাকে বলি আমরা কলাম। তাহলে এটা কি? রো। রোটা কার? টেবিলের। তার জন্য আমরা লিখব টি আর, মানে টেবিল রো। তো টেবিলের ভিতর যে আছে সেই হচ্ছে গিয়ে ডাটা। ঘটনা হইছে মনে রাখবা, কখনো যদি এরকম দাগ টাগ থাকে তখন তোমার প্রথম এবং একমাত্র দায়িত্ব হচ্ছে যে অসম্পূর্ণ দাগগুলো আছে সেই দাগগুলো সম্পূর্ণ করে দেওয়া। যে অসম্পূর্ণ দাগগুলো আছে সেই দাগগুলো সম্পূর্ণ করে দেওয়া। তো এই দাগটা যদি আমি সম্পূর্ণ করি তাহলে দেখো এখানে বাংলাদেশ কয়জনের জায়গা মারছে? 3 জনের। বাংলাদেশ কয়জনের জায়গা মারছে? 3 জনের। তাহলে আমরা এখানে লিখব টেবিল ডাটা। তাহলে বাংলাদেশ 1 2 3 কয়জনের জায়গা মারছে? 3 জনের। কি মারছে? কলাম। তাই টেবিল ডাটা কল স্প্যান কয়জনের জায়গা মারছে? 3 জনের। এবং দেখো এটা কোথায় আছে? মাঝখানে। তাই আমরা এখানে লিখব অ্যালাইন। মাঝখানের জন্য কি? সেন্টার। কে আছে? বাংলাদেশ, এখানে প্রত্যেকটা বড় হাতের অক্ষরে লিখছে বাংলাদেশ। তারপরে কি করবা? টেবিল ডাটাটা ক্লোজ করে দিবা। এখন তোমার মনে হতে পারে ভাইয়া আপনি এটাকে টেবিল হেডার লিখলেন না কেন? কারণ টেবিল হেডার তখনই হবে যদি এটা বোল্ড আকারে এবং মাঝখানে থাকে। তো আমাদের অরিজিনাল যে কোশ্চেনটা এখানে এটাকে বোল্ড করে নাই, এটাকে জাস্ট মাঝখানে রাখছে। তাই আমরা এটাকে টেবিল ডাটা ধরছি, আর অ্যালাইন কি লিখে দিছি? সেন্টার। তো দেখো প্রথম রোতে আর কেউ নাই, তাহলে আমরা এই যে টিয়ারটা যে লিখছিলাম এই টিয়ারটা এখানে ক্লোজ করে দিব। চলে যাব আমরা নেক্সট টেবিল রোতে। এখন নেক্সট টেবিল রোর জন্য লিখব আমরা টি আর, টেবিল রো। তো টেবিল ডাটা ফার্স্টে আছে আমাদের একটা ছবি, ছবিটার নাম হচ্ছে h.jpg। সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে ও কয়জনের জায়গা মারছে বলো? 1 জন 2 জন 3 জন। 3 জনের কি মারছে? রো মারছে। তাই আমরা বলবো টেবিল ডাটা ও রো মারছে। রো মারলে কি বলবা? রো স্প্যান। কয়জনের জায়গা মারছে? 2 জনের। এবং দেখো ও ডানে বামে সমান জায়গা ছাড়ছে, মানে সে মাঝখানে আছে। তা মাঝখানে থাকার জন্য আমরা কি লিখবো? অ্যালাইন। মাঝখানের জন্য সেটা হবে সেন্টার। আবার কথা হচ্ছে নরমালিও থাকার কথা ছিল এখানে, কিন্তু ও আছে একটু উপরে। তো ভাইয়া তোমাদেরকে শিখেছিলাম যদি উপরে থাকে তখন সেটাকে কি বলা হয়? ভার্টিক্যাল অ্যালাইন, অর্থাৎ ভি অ্যালাইন। উপরের জন্য কি লিখবা বলো তো? টপ। তো এই আকারটা কে করছে? একটা ছবি না? তো ভাইয়া তোমাদেরকে শিখেছি যখনই HTML এ কোনো ছবি থাকবে তখনই কি লিখবা? ও মা গো শাহরুখ খান। বাট লেখার সময় কি লিখবো? ই মা গো শাহরুখ চান। ছবিটার নাম কি? x.jpg। এখন দেখো ছবিটার ভোটকা লম্বা কিন্তু বলা আছে। ছবিটার ভোটকা লম্বা কিন্তু বলা আছে। তো এই ভোটকার জন্য আমরা এখানে লিখবো হোয়াইট, WIDTH, হোয়াইট। হোয়াইট কত বলছে? 90।
ছবিটার লম্বাও বলা আছে, লম্বা কত, হাইটটা কত, 60। আর কিছু বলা হয়েছে ছবির ব্যাপারে না। একটু করার সাথে সাথে আমার টেবিল ডাটাটা ক্লোজ। ক্লিয়ার? এখন দেখো এই রোতেই কিন্তু আবার আছে এক্স ডিভিশন। এখন এক্স ডিভিশন কি কোনো আকাম করছে? করছে। কয়জনের জায়গা মারছে? 2 জনের। কি মারছে? কলাম। তাহলে আমরা লিখব টেবিল ডাটা কল স্প্যান। কয়জনের জায়গা মারছে? 2 জনের। কে মারছে? আর ও বাম পাশে আছে, বাম পাশে থাকলে অ্যালাইন লেফট লেখা লাগে না। লিখে দিবা এক্স ডিভিশন, তারপরে কি টেবিল ডাটাটা ক্লোজ। এখন এই রোতে আর কেউ আছে না, তাহলে আমরা এই যে টিয়ারটা লিখছি এই টিয়ারটা এখানে ক্লোজ। চলে যাব আমরা নেক্সট টেবিল রোতে। এখন নেক্সট টেবিল রোর জন্য কি লিখবা? টি আর মানে টেবিল রো। তাহলে এখানে টেবিল ডাটা এই ছবির ব্যাপারে একবার বিচারটা হয়ে গেছে, আর বিচার দিব না। তাহলে টেবিল ডাটা জাস্ট কি আছে? এম। আমরাও লিখলাম টেবিল ডাটা এম, টেবিল ডাটাটা ক্লোজ। এখন দেখো এই রোতে আবার টেবিল ডাটা কি আছে? এস। কিন্তু এসটা কোন পাশে আছে? ডান পাশে। তাই আমরা এখানে লিখব টেবিল ডাটা, তারপর লিখব অ্যালাইন। ডান পাশের জন্য কি লিখব? আর আই জি এইচ টি, রাইট। কি আছে বলো তো? এস। তারপরে কি টেবিল ডাটাটা ক্লোজ। এখন বলো এই রোতে আর কেউ আছে না, তাহলে এই যে আমরা টিয়ারটা লিখছিলাম এই টিয়ারটা এখানে ক্লোজ করে দেব। ক্লিয়ার? ওটা জায়গা হচ্ছে না। আচ্ছা আমি এই সাইডে ডান পাশে লিখি। এরপর দেখো আমরা চলে যাব নেক্সট টেবিল রোতে। নেক্সট টেবিল রোর জন্য টি আর টেবিল রো, টেবিল ডাটা। এখন এটার ব্যাপারে একবার বিচার দেওয়া হয়েছে, আবার বিচার দিবা না। এখানে জাস্ট টেবিল ডাটা কি আছে? এইচ। তাহলে আমরা টেবিল ডাটা এইচটা কোথায় আছে বলো? ডান পাশে। তাই অ্যালাইন, ডান পাশের জন্য কি? রাইট। কি আছে? এইচ। টেবিল ডাটাটা ক্লোজ। এইখানে আবার টেবিল ডাটা দেখো এখানে কি কেউ আছে? কেউ নাই, মানে ভূত আছে। ভূতটা কাটানোর দরকার আছে না। টেবিল ডাটা তাহলে আমাদের যদি কখনো এরকম ফাঁকা থাকে ভাই তোমার কি এখানে কি লিখতে বলছিলাম মনে আছে? এন্ড এনবিএসপি সেমিকোলন লিখে টেবিল ডাটাটা ক্লোজ। এই রোতে আর কেউ আছে না, তাহলে আমরা টিয়ারটা ক্লোজ করে দিব। আর এটা করার সাথে সাথে কি আমাদের টেবিল ক্লোজ, আমাদের বডি ক্লোজ, আর সবার ফার্স্টে HTML আমরা ক্লোজ করে দিব HTML। তো এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 24-এর এবারে কোশ্চেন ছিল। আশা করি সবাই বুঝতে পারছো।